অল্প খেয়ে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না, এমন কথা বলা যায় গৌরমতি আমের স্বাদের ক্ষেত্রে। ১৩০ বিঘা জমির উপরে গড়ে তোলা বাগানে এবার ধরেছে স্বাদে অনন্য সুমিষ্ট গৌরমতি আম। ছোট ছোট সতেজ গাছগুলো তাদের ফলের ভারে যেন নুয়ে পড়েছে। বাগানে বাছাই করা সেরা উন্নত মানের আমগুলোই করা হচ্ছে ব্যাগিং। দুই একটি নয়, ব্যাগিং করা হচ্ছে বাগানে উৎপাদিত প্রায় ২ লক্ষ আম। পরিপুষ্ট এক একটি আমের ওজন হবে 450 থেকে 500 গ্রাম। নওগাঁর সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পোরশা উপজেলার সাউর ইউনিয়নের জাফরপুর গ্রামে বরেন্দ্রভূমি খরাপ্রবণ এই জমিগুলো পরিত্যক্ত অবস্থায় এক প্রকার পড়েই ছিল। এখন সেই জমিতে আমবাগান গড়ে তুলেছেন রংপুর কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন। করোনাকালীন ছুটির সময়টায় অবসরে আমি বাগান করবো বা কিছু করবো এরকম আমার ইচ্ছা ছিল, চিন্তাভাবনা ছিল। তো সেই সময়টায় অবসর সময়টা আমি বাগান জায়গায় নিজ নিচ্ছি ১২ বছরের জন্য। এবং এই সময়ের ভবিষ্যৎ সময়ের আম গৌরমতি, যেটা লেট ভ্যারাইটি, সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত যে আম হারভেস্ট করা যায়, সেই আমের সম্পূর্ণ বাগানটাই আমি সেই আমের করছি। ১০২ বিঘা বাগান, এটা মসজিদপুর হাটের পাশে। এটার অবস্থান হচ্ছে পোরশা থানা, নওগাঁ জেলার পোরশা থানার সাউর ইউনিয়নের সিঙ্গাপুকুর গ্রাম। তো এখানে ১০২ বিঘা আমার বাগানটা আছে। এটা সম্পূর্ণ রপ্তানিযোগ্য উন্নত মানের কোয়ালিটি। আমার ব্যাগিং করা আমগুলো প্রায় ১৫-২ লাখ মতো ব্যাগ করা হয়ে গেছে। তো এই আমটা যেহেতু অত্যন্ত মূল্যবান আম, এবং আমি আশা করতেছি ১০,০০০ টাকা মন দেশি বাজারে বিক্রি হবে, এবং রপ্তানি করতে পারলে এটা আরও বেশি দাম পাওয়া যাবে আশা করি। এটার পরিচর্যা এটা খুব আনন্দেরই ব্যাপার একটা। তো সে থেকেই আর কি, আর শৌখিনতা থেকেই বাগানটা করা। তারপরে অর্থনৈতিক ব্যাপারটা হয়তো আছে। হ্যাঁ, বাণিজ্যিকভাবেই আমরা করছি এটা, যেহেতু প্রায় ৩৩-৩৪ একরের মতন আমাদের সম্পূর্ণ বাগানটা। আর গাছের সংখ্যা বলতে গেলে প্রায় ৩১,০০০ গাছ আছে। এটা আলট্রা হাই ডেনসিটি গাছের রোপণটা আর কি। বাগানটা ২০২০ সালে শুরু করা হয়, অ্যাকচুয়ালি প্যান্ডেমিক ক্রাইসিসের সময়, যখন বন্ধ ছিল সব কিছু। চারাগুলো সব দিনাজপুর থেকে সংগ্রহ করা হয়। এই গৌরমতি জাতটা একটা লেট ভ্যারাইটি, সবচেয়ে লেট ভ্যারাইটি, মিষ্টি আম। এমনকি আশ্বিনার পরে, এটা মিড অগাস্টে এটা হারভেস্টিং শুরু হয়, মিড সেপ্টেম্বর পর্যন্ত চলে। পোরশার অন্যান্য আমবাগানগুলোই মিশ্র জাতের আম চাষ হলেও তার বাগানে শুধু গৌরমতি আমের চাষ। ২০২০ সালে এই নতুন বাগানে ৩১,০০০ আম গাছে এবার ধরেছে কাঙ্ক্ষিত আম। উন্নত মানের আমগুলো চীনের তৈরি ব্যাগের ভেতরে ধীরে ধীরে অর্গানিকভাবেই পুষ্ট হচ্ছে। আর শুধু গৌরমতি জাতের এমন একটি আম বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে অনেকেই আসছেন। আমি নওগাঁ থেকে আসছি এই গৌরমতি বাগান দেখার জন্য। নওগাঁ সাপাহার আমার জন্য বিখ্যাত। বাগানটা খুব বড়, ১২০ বিঘার মতন বাগান। আমরা অনেক চাচা ভাতিজা মিলে সবাই আসছি দেখার জন্য, আমরা বাগান করব। জায়গায় দেখতেছি খুব সুন্দর আম হয়েছে, আম চায়না থেকে প্যাকেটিং করছে। আমরা দেখে তো খুব ভালো লাগলো, আমরা করার একটা চিন্তা ভাবনা করতেছি। গৌরমতি আম 450 টাকা থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হয়। এবছর নওগাঁ জেলার ৩০,০০০ হেক্টর জমিতে গড়ে তোলা আম বাগানে ৩,৭৮,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৫০ মেট্রিক টন। ফলের রাজা আম, আমের নতুন রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে নওগাঁ। আমাদের নওগাঁ জেলায় এবছর ৩০,০০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমরা ৩,৭৮,০০০ মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা ধার্য করেছি। যে আমরা গত বছর ৭৭ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছি, এবছর আমাদের লক্ষ্যমাত্রা ৪৫০ মেট্রিক টন। আমরা আশা করতেছি, গত বছর প্রায় ১৮০০ কোটি টাকার মতো বাণিজ্য হয়েছে। আমরা এই ২০০০ থেকে ২২০০ কোটি টাকার আমের বাণিজ্য হবে বলে আশা করছি, দেশ এবং বিদেশ মিলে।